বাড়ি, ও এসে তো সন্ধ্যাবেলা খাবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। 3 দিন ধরে ব্লগ দিতে পারিনি। একদিন অর্ধেকটা শ্যুট করেছি, পরের দিন সকালবেলা কমপ্লিট করে দিব। তারপরে মনটা একটু খারাপ হয়ে গেল, এই চারিদিকের এই ভোট 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 করে গেল, এই করলো, তারপরে মানে ভাল লাগছিল না। যাই হোক, আসেন না, তারপরে এই করে টোরে থাক। তারপর কালকেও শ্যুট করব, মনই বসছে না। তারপরে আজকে এই যে এখন থেকে শুরু করলাম, 3 দিন ছুটি নিলাম। তা এখন হলো এই যে দলুরা এখানে, ও এখন ওই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে কাজে। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে বৃহস্পতিবারের। আর আমাদের ছানাগুলোকে দেখি সারি 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 করে, এই দেখো বেশ খুশিতেই আছে। আর এই যে চারিদিকের এই তো ব্যাপার। এখন এই যে বৃষ্টি পড়ে প্রায় দিনই পড়ে, এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে। এখন গাছগুলো বেশ সবুজ সবুজ হয়ে গেছে, এখন সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। চলো, মা রুটি বানিয়েছে। ওর শরীরটা একটু ভালো না, তো পায়ে না, যে ধান টানের যখন কাজ করলো একটু একটু করে কেটে গেছিলো, ওইটাই আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে খোঁচা খেয়ে খেয়ে। তা পায়ে প্রচণ্ড ওর ব্যথা, সেই জন্য কালকে রাত্রিবেলা আমি যদি সুগারটা টেস্ট করো, তো করে না, বলে কি ভাত খাওয়া এখন বন্ধ করবো, আমি চিনি চা দিয়ে চা খাওয়াটাও বন্ধ করবো। এখন সকালে আজকে রুটি খাবে, আজকে ভাত খাবো। চলো করে এসছি। আজকে ব্রেকফাস্টে এইগুলোই, আজকে তরকারি নেই। কালকে রাত্রিবেলা কত রাতে ঘুমাতে হয়েছে। আরে মা ওই যে পাশের বাড়িতে কালী পুজো ছিল, তো ওখানে গেছে, সেই জন্য ও তো ঘুমাচ্ছে, মানে আর আমি তো মানে কেউ যদি বাইরে থাকে না, আমার ঘুম আসবে না, মানে একটা কেমন জানি লাগে, ঘুম আসেই না। তো চোখটা একটু মনে হয় হয়েছে, তারপরে দরজাটা খোলাই ছিল, তখন যে না 1টা বাজে এখনও আসে না, যেহেতু দরজাটা বন্ধ করি, খোলা রাখা ঠিক না। জানালাটাও খোলা ছিল, আর জানালা খোলা থাকলে তো আমার ওই পাশে জানালা থাক না। এই যে ওরটা দিয়ে আসি জল মা, সেই জন্য রাতে ঘুমাতে হবে। সকালে উঠেছি এই 8টা, আমি তো একটু লেটেই উঠি, 7:30 না 8টা, 7:30। যে পায়ের মধ্যে যে ব্যথা, কাজে যাবে, সেই জন্য গ্যাটিস দিচ্ছে, গ্যাটিস। মা আমাকে দিয়ে দিলে আমরা খেয়ে নিই। 2000 years later. আয় 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 আয়। খাওয়া দাওয়া করলাম, তো দেখি মুরগিগুলো কেমন শব্দ করছে, মোরগটা কেমন হচ্ছে কি জানি, কিছু আসছে নাকি, সবগুলোকে ডেকে দিলাম, অল্প ডেকে। আজকে ওঠা এই একটা ফুল ফুটেছে, এই একটা হলুদ, আর ওই যে 2টো ছোট। ফ্যান ছাড়া না থাকাই যায় না, এত গরম আর এত রৌদ্র। এই যে স্নান করে আসলাম, ঘর বারান্দা মুছে স্নান করে যা যা থাকে, এই যে এখন পুজো দিব, রেডি করছি সব। বৃহস্পতিবারে পুজো, তারপরে কাপড় টাপড় চেঞ্জ করতে লাগে, করলাম। চলো, ফ্যানের হাওয়া তো শুনতে পারবে না, ফটাফট পুজোটা দিয়ে নিই, তারপরে
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বইছে মলয় বাতাস, লক্ষ্মী লয়ের সাথে দেব নারায়ণ মলয় পর্বতে বসে করে আলোপন, সেনাকালে বিনা করে এলো নানদ মুড়ি, যুগলে প্রণাম করে কহিলেন তিনি, হেনামাতা মর্তবাসে চাহি একবার, অন্যভাবে মর্তবাসে করে হাহাকার, বনমাতা প্রকাশে কি পাপের ফলে, অহনীতি নরনারী সদা দেখি জলে, কেমনে প্রসন্ন মগক হবে নারীগণে, কেমনে পাইছি নবপদ ছায়া গো দয়াময়ী, তুমি না করিলে দয়া, মুনির বাক্য তেবক লক্ষ্মী দয়া পচিল, মধুর বচনে তাই বিদায় করিল, নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মরে উপদেশ আমি নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কয় লক্ষ্মীপতি, গিয়ে তো স্থির করমূর্তি, মন দিয়া শুনবে আমারও বচন, হেনাবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে খুন্নি মুনি বরে, আমার সমান নারীর স্থিতি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া যারা মোহ করতে লজ্জাজি ওম বিশ্বভারতের পদ্মে পদ্ম শোভা সাগর তোমার মহামহিম নমস্তে। পুজো কমপ্লিট। আজকে এই যে দেখো, আজকে আমাদের রান্না বান্না বন্ধ। কেন বলো তো? এই যে এটা হলো, আর কালকে বললাম না পাশের বাড়িতে পুজো ছিল, মা গেছিল, তো ওরা নিমন্ত্রণ করে বলে দিয়েছে প্রসাদ বাড়িতে পাঠিয়ে দেবে। তো আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি, পুজো দিয়েছে এখন খুলি। চলো আর আমিও খাই, তোমরা। পায়েস, পনির, মিঠাই, আর হলো যে খিচুড়ি, একটা আম দিয়েছে, একটা প্যারা। চলো খেয়ে নিই। বাড়ি ও এসে তো সন্ধ্যাবেলা খাবে, মা খাবে কি না দেখি। চলো। আজকে একটা ঝাঁকানাকা ঘুম দিয়ে দিয়েছি, ভাবছিলাম ভিডিও করব, জাগনাও ছিলাম কেন অনেকক্ষণ, এই 6টা ছোটো অবধি মনে হয় জাগনা ছিলাম। দিদির ফোন এসেছিলো, কয়টা বাজে তখন দেখি, 5টা 30-এ ফোন এসছে, তো একটু কথা টথা বলে বললাম না 6টা নাগাদ। তারপর কাত হয়েছি, একটু হাওয়া গলাগুলো না আমার মোটা না, করে হাওয়া খাচ্ছি, খাওয়া খেতে 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 ঘুমিয়ে পড়েছি, টের পাইনি যে এখনও আসলো কাজের থেকে। এখন বলতে বাজে এই আসলো মানে 7টা 25, ওই যে ঘড়ি বুঝতে পারছো কিনা, এখন বাজে 1:45। মাও ডাকেনি আমাকে সন্ধ্যা করতে, আমি দিইনি, এমন অবস্থা মানে কালকে রাতে ঘুমাইনি, আর সকালে আজকে উঠেছি, এই জন্য প্রচুর আমি টেরই পাইনি। তারপর এখন কী বলছি, সবজি নিয়ে এসছে, আলু নিয়ে আসছে, পুঁই আনছে, মিষ্টি কুমড়া আনছে, ম্যাঙ্গো আনছে, ঝিঙ্গা আনছে। এবছর পুঁই খাইনি, একদিন সেদিন বলছিলাম যে পুঁই খাইনি, ও তো আর পুঁই খায় না, মা সাথে খাবে অল্প, আমি খাবো। যাই হোক, কী খাবো না খাবো পরেরটা পরে দেখা যাবে। আমাকে রাখতে বললো, আমি আলুগুলো রাখি, পুঁইটা একটু চালে দেই। চলো কী করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই হলো ব্যাপার। ঠাকুরকে এখন প্রণাম করি। চলো রাতের ডিনার কমপ্লিট করে তারপর তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। মোবাইলটা ওই ঘরে ছিল, মোবাইলটা চার্জে ছিল না, ব্লগটা এই ঘরে শেষ করি। ওই ঘরে ওর সামনে কথা বলা যায় না, ব্যঙ্গ করে। ওই মিষ্টি ছিল,
তখন দিয়ে গেছে। ও আবার প্রসাদ নিয়ে আসছে। তা ওখানেও মিষ্টি ছিল। এই হোক, ওখানে 2টো মিষ্টি, এখানে 1টা মিষ্টি, 3টা মিষ্টি মিলে 3জনে খেলাম। রুটি দিয়ে আর একটু আলু ভাজা করেছিলাম, খেলাম। আর তখন ওই যে ওরা একটা আম দিয়েছে, ওইখানকার প্রসাদের আম একটা, আর ও একটু আম কিনে নিয়ে এসছে। মিষ্টি খাওয়ার পরে আম খেলে তো আমের কোনো মিষ্টিতেই লাগে না। যাই হোক, খাই। খেয়ে দিয়ে বাসন আছে, কটা বাসন দিয়ে একটু ফ্রেশ হবো, নাহলে রাতে ঘুম আসবে না। চলো টাটা, এটুকুতেই আজকে ব্লগটা শেষ করলাম। গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখো আর শেয়ার করো সবার সাথে। টাটা, এটুকুতে, বাই।